তসলিমা মোহাব্বতের জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد কি কোন পারেন না আপনারা এই দরুদ ইব্রাহিম সবাই কি পারেন তাহলে একটু জবান খুলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সরবনা নামাজ রোজা সরবনা বাবা মার খিদমত ভুলবো না নবীর সুন্নাত সরবনা ভাই নবীর সুন্নাত সরবনা নবীর হাদিস ভুলবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ারু আল্লাহ দয়া করো দয়ারু আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার সাথে আওয়াজ করে বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে বাঁচতে পারি দ্বীন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে বাঁচতে পারি দ্বীন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জবান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলা ধুনট থানা গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, আমি যাই আবার আপনারা দাঁড়ান, আমার পরেই যিনি আপনাদের মাঝে বয়ান করবেন সব সময় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, করে এলাকা সমস্যা নাই, কিন্তু অন্য এলাকা মুসলিম আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, দীর্ঘদিন কারা নির্যাতিত মুসলিম আলেমের দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাকে যিনারা দাওয়াত করে হাজির করেছেন মোহাম্মদ রায়হান কবির রায়হান সাহেব, আলমগীর হোসেন আলম সাহেব, রুবেল হোসেন ইসলাম বকুল সাহেব, সামনে বসা মুরব্বিনে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কোরআনের এক মাহফিলে আসার জন্য, বসার জন্য, দিনই কিছু কথা আমলের নিয়তে বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কথা বলেন না। মানুষ যখন খুশি হয় তখন তার আওয়াজ তত বেশি হয়, ঠিক কি না? কিন্তু আপনারা যে কেমন খুশি আমি বুঝতে পারলাম না, আপনাদের কোনো আওয়াজ নাই। কিছুদিন আগে ফুটবল খেলা হলো রাত 1টা-2টার সময়, ঠিক কি না? কিন্তু যখন গোল যখন হয়েছে তখন আর বলতে হয় না যে ভাই একটু জোরে বলেন গোল, কি কোন বলতে হয়েছে? ওরে বাপ রে বাপ, গোল যখন হয়েছে এমন জোরে গোল বলছে, গোলের আওয়াজে মানুষের ঘুম পর্যন্ত ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি একবার মাহফিল করে বাসায় গিয়ে রাত 2টার সময় কেবলমাত্র ঘুমাবো, এমন সময় হঠাৎ করে আমি যে মসজিদ ইমাম করি, বাস স্ট্যান্ড মসজিদের, সেই বাস স্ট্যান্ডে হঠাৎ করে একটা অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। আমি মনে করছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ফোন দিলাম যে কি ব্যাপার, কি হয়েছে বাস স্ট্যান্ডে? কয় হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই, গোল হয়েছে। কি হয়েছে? গোল হয়েছে। হুজুর গোল তো হয়েছে,
গোল এমন জোরে বলছে, একজনের চা খাইতেছিল, তার গোল বইলা একটা লাভ দিছে, হাতের বাহুর ঠেলা লাগিয়া সেই চা আরেকজনের মাথার উপর পড়ছে, এটা নিয়ে আবার মারামারি লাগছে। এবার আপনারা বলুন তো দেখি, গোল বললে সোয়াব কয়টা হয়? সবাই মনে হয় আপনারা জানেন না, তাই না? একটু জোরে আওয়াজ করে বলেন, গোল বললে সোয়াব কয়টা হয় ভাই? একটা সোয়াব হয় না। কিন্তু কোরআনের মাহফিলে বসে যদি আপনি আওয়াজ দিতে পারেন, যদি আপনি এখানে একটু কথা বলতে পারেন, আমার মন বলে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মুসলমানের আওয়াজ নাই, এই জন্য মুসলমান প্রত্যেকটা জায়গায় মার খায়। কথা বলেন ঠিক কিনা? যেই দিন রফিকুল ইসলাম মাদানী মার খেয়েছিল, ওই দিন কিছু আলেমা হাসতেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন রফিকুল ইসলাম মাদানী সাহেবকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই সময় কিছু মানুষ বলছিল হুজুররা বেশি বুঝে, এই জন্যই এই পেশা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে যখন জেলখানা ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবং যখন একজন আলেমকে আপনি কেমন ভালোবাসেন যে আজকে সেই আলেমরা যেখানেই যায় সেখানেই জনস্রোত ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাদের এলাকায় আসতেছেন, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা আল্লাহর রহমত। হক্কানি আলেম কোন এলাকায় আসলে ভাই, ওই এলাকায় আল্লাহর রহমত আছে না নাই? আরো যখন আছে না নাই? আল্লাহর নবী বলছেন, যেখানে কোরআন হাদিসের বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়। কিসের বাগান? নবীজি বলেন, ওয়া গশিয়াতহুমুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে শান্তি বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনটা তোমরা কেমনে শুনবে ভাই? একটা মানুষ কথা বলবেন না, আগে দেখেন কোরআন শোনার নিয়ম কি, কোরআন কেমনে শুনতে হবে, কি কোন জানার দরকার আছে না ভাই? আল্লাহ বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ বগুড়ার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের মধ্যে কেউ কোরআন পড়বে, ফাসতামিউ লাহু, আর সেই কোরআন পড়াটা তোমরা মনোযোগ দিয়া শুনবা। যখন তোমাদের ভিতরে কোরআন তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলে ফাসতামিউ লাহু, তখন তোমরা কান দিয়া শ্রবণ করবে, তখন তোমরা তোমাদের চামড়ার কান দিয়া মনোযোগ লাগাইয়া শুনবে। আমার আল্লাহ বলে ওয়া আনসিতু, আর তোমরা চুপ করে থাকবে। আল্লাহর কালাম যখন তোমাদের মধ্যে তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলে তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনতে থাকবে। আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহর কালাম কুরআনুল কারীমের আলোচনা, যদি তোমরা আল্লাহর কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারো, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন,
আমার আল্লাহ বলেন তোমাদের উপরে আল্লাহ রহমত নাজিল হবে তুরহামুন মুজহুলের সিগা। আল্লাহ বলেন তোমাদের উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বেশি সময় আলোচনা করব না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আমি আপনাদের মাঝে সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের দুইটা সিদ্ধান্ত আমার আল্লাহ জানাইছে। জোরে বলেন কয়টা? আল্লাহর সিদ্ধান্ত কয়টা? আল্লাহ পাকের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানাইছেন, যেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন। আর জোরে বলেন আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন আছে? আল্লাহ পাকের অনর ডিসিশন, যেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, সেই দুইটা সিদ্ধান্ত আমি আজকে আপনাদের জানাবো। আর আমার মা বোনরা আপনাদের চাইতেও বেশি হয়েছে, মা বোনদের শানে আমি নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসটা আমি আপনাদের শোনাবো। থাকবেন না চলে যাবেন ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নাম্বার সিদ্ধান্ত জানাইয়া দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আমি আল্লাহ রব্বুল আলামিনের 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহ পাকের 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে দেখা যায় বহু মানুষ আছে, আপনার বগুড়ায় আছে কিনা জানি না ভাই, কিন্তু আমার টাঙ্গাইল জেলায় অনেক মানুষ আছে যারা পীরের পায়ে সিজদা দেয়। বন্ধুরে, শুধু তাই নয়, মাঝরে যায় গান গায়ার বলে, দে রে বাবা দে একটা পোলা দে। আছে না নাই? আবার গান গায়, বলবো গানটা? সবাই কিন্তু আওয়াজ দেয় না, পিছনের ভাইরা বলবো। আবার যে গান গায়, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কোন? নবীজির ধন বাবাই পাইয়া ওই যে বৈশা রইছে আজমেরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। জোরে আওয়াজ করে কন্যা আউযুবিল্লাহ। বগুড়ার বাপ ভাইরা, একমাত্র একটা দরবার আছে, যেই দরবারে কেউ খালি হাতে ফিরে না, সেই দরবারটা হলো আমার আল্লাহর দরবার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, কত পীরের দরবারে মানুষ যাইয়া জুতা হারায়, ব্যাগে হারায়, টাকা হারায়। কথা কোন ঠিক কিনা? খালি হাতে ফিরে আসে, অথচ বলে কেউ ফিরে না খালি হাতে।
বন্ধুরে, আমার আল্লাহ বললেন, আমি আল্লাহর এক নম্বর সিদ্ধান্ত হইল, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর কাছে তোমার যা মন চায় চাও, আমি আল্লাহ তোমার দিয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কি কোন আল্লাহ দিতে পারে কি পারে না? ভাইয়ের একটা আওয়াজ করে বলেন, আল্লাহ পারে কি পারে না? বন্ধুরে, আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম ছিল হযরতে মূসা পয়গম্বর। হযরতে মূসা পয়গম্বর একবার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে রওনা হইয়া গেছে রে। যাইতে যাইতে এবার হঠাৎ করে জঙ্গলের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা নবী তাকাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দার পুরা শরীরটা মৌমাছি আর মৌমাছি ভরা। আল্লাহর বান্দার পুরা শরীরটা শুধু মৌমাছি আর মৌমাছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী ডেকে বলে, এই আল্লাহ পাকের বান্দা, তোমার পুরা শরীরটার মধ্যে মৌমাছি আর মৌমাছি ভরা। এই আল্লাহর বান্দা বলো, এই অবস্থা তোমার কতদিন যাবত পর্যন্ত? এই অবস্থা তোমার কতদিন যাবত এই অবস্থায় আছো বলো। আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর, আমার এই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত পার হইয়া গেছে। কত বছর? কথা কয় না, জোরে এখন, কত বছর? 400 বছর পার হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দা, এই 400 বছর পর্যন্ত তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর গুণগান গাও। আমি তোমার কাছে জানতে চাই, এই 400 বছরের ভিতরে তোমার মনে কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো। আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর, আমার মনের ভিতরে একটা নয়, 2টা আশা আছে, 2টা তামান্না আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি তোমার আশা বলো। আল্লাহর নবী বলে, কি আশা বলো। আল্লাহর বান্দা ডেকে বলে, আমার 1 নাম্বার আশা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠিয়ে দিয়েছে, যে পয়গম্বরের নাম হলো হযরত মূসা পয়গম্বর। ওই পয়গম্বরকে দেখার আমার বড় আশা। খারাপ লাগতেছে ভাই? কোন কথা বলবেন ভাই, আল্লাহর দরবারে জবাবদিহিতা দিবেন। এতগুলা মানুষ কয়জনকে বলবো? আপনার হাজার হাজার মানুষ একটা করে কথা বললে 1000 কথা হবে কমপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে ভাই, আল্লাহর হস্তে একটা কথা বলবেন না, আমি পায়ে ধরে বলবো, কারণ এটা মজলিসটা আমার আপনার নয়, রাজনৈতিক নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, হুজুর রওনা দিছে, আপনারা খুশি না বেজা? আরো জোরে কোন, খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর
হযরত মুসা নবী ডেকে ডেকে বলে রে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তোমার মনের ভিতরে কি আশা বলো। এক নাম্বার আশা হলো, আল্লাহর বান্দা বলে আমার এক নাম্বার আশা হলো বর্তমান জামানা আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর আছে যার নাম হইল হযরত মুসা পয়গম্বর। ওই পয়গম্বরকে দেখার আমার বড় আশা, ওই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করা আমার বড় আশা। আর দুই নম্বর আমার মনের তামান্না, মনের আশা হলো আমি আমার ঠান্ডা পানি খাইতে বড় মন চাইছে, ঠান্ডা পানি খাওয়ার বড় আশা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী ডাক দিয়ে বলে এ আল্লাহ পাকের বান্দা শোনো, তোমার মনের এক নাম্বার আশা হলো জামানার পয়গম্বরকে দেখা, তার সাথে সাক্ষাৎ করা। এই আল্লাহর বান্দা ভালো কইরা শোনো, আমার দিকে একটু তাকাইয়া দেখো, আমি হলাম জামানার পয়গম্বর হযরত মুসা নবী। জোরে কোন আল্লাহু আকবার। আর তোমার দুই নম্বর আশা হইল ঠান্ডা পানি খাওয়ার, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন ঠান্ডা পানি আনার জন্য। আর এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আজরাইল যা যা যা, আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আয়। কে কোন সময় মারা যাবে ভাই, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ কি জানে? আর জোরে কোন আল্লাহর হুকুমে হযরত আজরাইল আল্লাহর বান্দার জানটা কবজ করে ফেলল। আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে গেল। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? বলে আমার সাথে একটু বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা,